হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলছেন নবী আসবে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন নবী আসবে, হযরত ইউনূস আলাইহিস সালাম বলছেন নবী আসবে, মুসা আলাইহিস সালাম বলছেন নবী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন নবী আসবে, আইয়ুব আলাইহিস সালাম বলছেন নবী আসবে, হযরত ইসহাক আলাইহিস সালাম বলছেন নবী আসবে। এভাবে সমস্ত নবী রাসূল পয়গম্বর একটাই মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। আস্তে 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 570 খ্রিস্টাব্দ যখন চলে এসেছে, হযরতে নবী আলাইহিস সালাম যখন আসার সময় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমার নবীকে পাঠার যখন প্রস্তুতি নিয়ে নিয়েছেন, যে জাহিলিয়াতের অন্ধকার ব্যভিচার অত্যাচার জুলুম সব কিছু এই পৃথিবীতে ছেয়ে গিয়েছে, আরব সহ সারা বিশ্ব ছেয়ে গিয়েছে। বাবার কোনো সম্মান ছিল না, মায়ের কোনো অধিকার ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 570 খ্রিস্টাব্দে আল্লাহর মাহবুব নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর বুকে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। সেই জন্য আমার নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় দুঃখ, বড় বেদনা, যন্ত্রণা। উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার নবীর মনে বড় কষ্ট, আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা। তায়েফের ময়দানে আমি আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দিয়ে গিয়েছেন, তায়েফবাসীরা না বুঝে আমার নবীকে আঘাত করেছে, রক্ত জড়িয়েছে। আমার নবী ছোটবেলায় মাকে হারিয়েছে, জন্মের পূর্বে বাবাকে হারিয়ে ফেলেছে, চাচা আপন চাচা আবু তালিবকে হারিয়ে ফেলেছে। পৃথিবীর বুকে সবচাইতে আপন যে স্ত্রী ছিল, সেই মহব্বতের স্ত্রী খাদিজাকেও হারিয়ে ফেলেছে। আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা। যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে আমি সারপ্রাইজ দিতে চাই, আমার নবীর মনের বড় কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা আমি দূর করে দিতে চাই। তাড়াতাড়ি যাও, দাওয়াত দিয়ে আমার হাবিবে তুমি আর সে আজিমে নিয়ে আসো। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য, হে প্রভু আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মুসা, হে মুসা তুমি আমাকে দেখবা না, সেই চক্ষু তোমার নাই, সেই ক্ষমতা নাই। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, এত কথা হয় আপনার সাথে প্রতিদিন আমি এত কথা বলি, আপনাকে দেখি না, এটা কি মেনে নিয়ে যাওয়া যায় নাকি? রব্বি আরনি, হে প্রভু আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলেন, লান তারানি মুসা। আর আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। বলেন তো আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না একজন, তিনি কে? জোরে বলতে হবে, আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাঠাই দিলেন, জিবরাইল যাও, আমার নবীর মনের কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা আমি দূর করে দিব। আমার নবীকে দাওয়াত দিয়ে তুমি মেরাজে নিয়ে আসো। मेरे आका को रब ने अर्श पे बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मतों का हद है ना किनारा है, अज़मत का हद है ना किनारा है। मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। যার কোনো তুলনা নাই তিনি তো আমাদের নবী। নবীর কোনো তুলনা আছে? এই জুড়ে বলেন, নবীর কোনো তুলনা আছে? নবী তোমার মতো বেয়াদব শাহির রাসূল হাসান বিন সাবিত সেই দিন মসজিদে নববী
বলেছিলেন ওয়াহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোষে গুণে মানুষ। শায়ের রসুল হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোনো আয়েব নাই, কোনো দোষ নাই, ত্রুটি নাই, নির্ভেজাল করে, নিষ্কলুষ নিদাকি করে, স্পটবিহীন করে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াহসানু মিন কালাম তারাকাত আইনি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে সুন্দরের শুরু দিয়েছেন আল্লাহ শেষ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, যে মা হবে না আপনাকে পেটের মধ্যে লালন করেছেন, যে মা হবে না আপনাকে রহমে পাকের মধ্যে ধারণ করেছেন, এরকম দ্বিতীয় মহিলাও ইয়া রাসূলুল্লাহ আবার মনে হয় আল্লাহ পয়দা করে নাই। নবী তোমার মতো বেয়াদব বলার আগে 100 বার ভাবতে হবে। নবী দোষে গুণে মানুষ, নবী দোষে গুণে মানুষ। নবী কবরের মধ্যে মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ তারা এই কথাগুলো বললে দোষ হয় না, আমরা প্রতিবাদ করলে আমাদেরকে গরম সুন্নি বলা হয়। এরকম গরম সুন্নি আমাদেরকে তোমরা হাজার অপবাদ দিতে পারবা। নবীর শানে মুস্তাফার সাথে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমনদের সাথে, হ্যাঁ বলেন, আশেকদের সাথে কোনো আপোষ হবে? তারা লিখলে দোষ হয় না, এই কথাগুলো বললে দোষ হয় না। আজ আমরা প্রতিবাদ করলে দোষ হয়ে যায়। মনে রাখতে হবে, তোমার ভিতর যদি 4টি গানি নবীর প্রেম থাকে, কিঞ্চিত পরিমাণ নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা থাকে, এই কথাগুলো কোনো আশেক, কোনো সত্যিকারের মুমিন ইমানদার মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? জোরে বলেন, মেনে নিতে পারে? হাত তুলে বলেন, মেনে নিতে পারে? এই কথাগুলো যারা প্রতিবাদ করবে না, আমি তাদেরকে মুসলমান মনে করি না। ঠিক পারা জবান করে বলতে হবে, নবীর মিলাদ করেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আকাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম কিতাবিন ওয়া হিকমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন সমস্ত নবী রাসূল পয়গম্বরদের রূহগুলোকে আমি একত্রিত করেছি, আমি বক্তৃতা করেছি, তোমাদেরকে আমি এক একজন করে দুনিয়াতে পাঠাবো। কখনো একজন নবী, কখনো একাধারে কয়েকজন নবী, এভাবে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তোমাদেরকে আমি জ্ঞান দিব, ইলম দিব, হিকমত দিব, তোমাদেরকে কিতাব দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। অতঃপর আমার হাবিব তোমাদের কাছে যাবে, তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবে। তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া, আমি একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া, এবং আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার করা, এবং আমার নবী যে দুনিয়ার জমিনে যাবে সেটা তোমরা প্রচার করতে হবে। জোরে বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর মিলাদের আয়োজন করেছেন একজন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে দুনিয়াতে নবী পাঠাইতে লাগলেন। একাধারে কয়েকজন নবী, কখনো আবার কখনো একজন নবী, আবার কখনো একাধারে কয়েকজন নবী দুনিয়াতে আসলেন। সর্বপ্রথম এই পৃথিবীর বুকে যিনি আসলেন তিনি হচ্ছেন আমাদের সাইয়েদনা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রীলঙ্কার জবলে আবু কুবাইস পাহাড়ে নামলেন, আল্লাহর দাওয়াতি কাজ আরম্ভ করে দিলেন। পাশাপাশি তিনি বলছেন নবী আসবে। সুবহানাল্লাহ কোন? হি ইজ কামিং সুন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন নবী আসবে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনিও বলছেন নবী আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন,
তিনিও বলছেন নবী আসবে। সময় আমার একেবারে কম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে বন্ধু, খলিলুল্লাহ মানে বন্ধু। এখন পার্থক্য কোথায়? দুটোটার অর্থ হচ্ছে বন্ধু। হযরতে আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, দুজানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনাকে আল্লাহ হাবিব বলেছেন। হাবিব মানেও বন্ধু। পার্থক্য হচ্ছে খলিল মানে সেই বন্ধু যে বন্ধু আল্লাহকে রাজি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। খলিল মানে সেই বন্ধু যে বন্ধু আল্লাহকে রাজি করতে চায়। আর হাবিব মানে সেই বন্ধু যেই বন্ধুকে স্বয়ং আল্লাহ রাজি করতে চায়। আর একটু জোরে বলেন। খলিল মানে সেই বন্ধু যেই বন্ধু স্বয়ং আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহকে রাজি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়েছেন। আর হাবিব মানে সেই বন্ধু, সেই বন্ধুর সন্তুষ্টি স্বয়ং চাই আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্য আমার নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় দুঃখ, বড় বেদনা, যন্ত্রণা। উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার নবীর মনে বড় কষ্ট, আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা। তায়েফের ময়দানে আমি আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দিয়ে গিয়েছেন। তায়েফবাসীরা না বুঝে আমার নবীকে আঘাত করেছে, রক্ত ঝরিয়েছে। আমার নবী ছোটবেলায় মাকে হারিয়েছে, জন্মের পূর্বে বাবাকে হারিয়ে ফেলেছে, চাচা, আপন চাচা আবু তালিবকে হারিয়ে ফেলেছে। পৃথিবীর বুকে সবচাইতে আপন যে স্ত্রী ছিল, সেই মহব্বতের স্ত্রী খাদিজাকেও হারিয়ে ফেলেছে। আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে আমি সারপ্রাইজ দিতে চাই। আমার নবীর মনের বড় কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা আমি দূর করে দিতে চাই। তাড়াতাড়ি যাও, দাওয়াত দিয়ে আমার হাবিবে তুমি আর সে আজিমে নিয়ে আসো। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার জন্য, হে প্রভু আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মুসা, হে মুসা তুমি আমাকে দেখবা না, সেই চক্ষু তোমার নাই, সেই ক্ষমতা নাই। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ, এত কথা হয় আপনার সাথে, প্রতিদিন আমি এত কথা বলি, আপনাকে দেখি না, এটা কি মেনে নিয়ে যাওয়া যায় নাকি? রব্বি আরনি, হে প্রভু আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলেন, লান তারানি মুসা। আর আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে উম্মে হানির ঘরে শুয়ে পড়েছেন। বলেন তো আমার নবীর মনের কষ্ট সহ্য করতে পারে না একজন, তিনি কে? জোরে বলতে হবে, আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাঠাই দিলেন, জিবরাইল যাও, আমার নবীর মনের কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা আমি দূর করে দিব। আমার নবীকে দাওয়াত দিয়ে তুমি মেরাজে নিয়ে আসো। लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मतों का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा के अज़मत का हद है ना किनारा है, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। যার কোনো তুলনা নাই তিনি তো আমাদের নবী। নবীর কোনো তুলনা আছে? এই জুড়ে বলেন, নবীর কোনো তুলনা আছে? নবী তোমার মতো বেয়াদব,
শাহের রাসূল হাসান বিন সাবিত সেই দিন মসজিদে নববীর আঙ্গিনায় বলেছিলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোষে গুণে মানুষ। শায়ের রাসূল হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোনো আয়েব নাই, কোনো দোষ নাই, ত্রুটি নাই, নির্ভেজাল করে, নিষ্কলুষ নিদাদি করে, স্পটবিহীন করে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে সুন্দরের শুরু দিয়েছেন আল্লাহ শেষ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, যে মা হবে না আপনাকে পেটের মধ্যে লালন করেছেন, যে মা হবে না আপনাকে রহমে পাকের মধ্যে ধারণ করেছেন, এরকম দ্বিতীয় মহিলাও ইয়া রাসূলুল্লাহ আবার মনে হয় আল্লাহ পায়দা করে নাই। নবী তোমার মতো বেয়াদব বলার আগে 100 বার ভাবতে হবে। নবী দোষে গুণে মানুষ, নবী দোষে গুণে মানুষ। নবী কবরের মধ্যে মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ তারা এই কথাগুলো বললে দোষ হয় না, আমরা প্রতিবাদ করলে আমাদেরকে গরম সুন্নি বলা হয়। এরকম গরম সুন্নি আমাদেরকে তোমরা হাজার অপবাদ দিতে পারবা। নবীর শানে মুস্তাফার সাথে কোনো আপুস হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমনদের সাথে, হ্যাঁ বলেন, আশেকদের সাথে কোনো আপুস হবে? তারা লিখলে দোষ হয় না, এই কথাগুলো বললে দোষ হয় না। আজ আমরা প্রতিবাদ করলে দোষ হয়ে যায়। মনে রাখতে হবে, তোমার ভিতর যদি 4টি গানি নবীর প্রেম থাকে, কিচ্ছিত পরিমাণ নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা থাকে, এই কথাগুলো কোনো আশেক, কোনো সত্যিকারের মুমিন ঈমানদার মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন জোরে বলেন, মেনে নিতে পারে? হাত তুলে বলেন মেনে নিতে পারে? এই কথাগুলো যারা প্রতিবাদ করবে না, আমি তাদেরকে মুসলমান মনে করি না। ঠিক, এই কথাগুলোর প্রতিবাদ যারা করবে না তাদেরকে আমি মুসলমান মনে করি না। তোমার নামাজ দিয়ে কি হবে? তোমার রোজা, এই তাহাজ্জুদ দিয়ে, কোরআন তেলাওয়াত, এত দান সাদকা, এগুলা দিয়ে কি হবে? নবীর এই কথাগুলার বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ করতে না পারো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? জোরে বলেন, বিরক্ত হচ্ছেন? আজকে আমরা বলতে বাধ্য হই, আমরা নবীর জুলুস করার জন্য গিয়েছি। তোমরা কেন এই জুলুসের মানুষের মধ্যে হামলা করবে, জুলুসের গাড়ি ভাঙচুর করবা, গরম পানি নিক্ষেপ করবা? আমরা প্রতিবাদ করলেই তো সয়ে যায়। লাঠি সুটা নিয়ে আমার ভাইদের উপর আঘাত করবে, আর আমরা প্রতিবাদ করলে দুষ হয়ে যায়। আমাদেরকে গরম ছুটি আর খাদাও। মনে রাখতে হবে, তোমরা 1 জন মারবা, আমরা 10 জন আসবো। 10 জন মারবা, 100 জন আসবো, 1 লাখ আসবো। শহীদ ফারুক একজন চলে গিয়েছে, লক্ষ হাজার শহীদ ফারুকি এই বাংলার ভূখণ্ডে জন্ম দিয়ে গিয়েছে। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন। নবী নামাজের সিজদায় চলে গিয়েছেন, মনে মনে ভাবলেন, আমার কিবলা যদি, আমার এই কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে জন্মভূমি মক্কার দিকে হতো, তাহলে বড়ই ভালো লাগতো। 4 রাকাত নামাজের মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছেন। বাকি রইল কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? মনে মনে নামাজের মধ্যে আমার নবীর খেয়াল এসেছে, হায় রে, বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে কিবলা যদি আমার জন্মভূমি মক্কার দিকে হতো, আমার বড়ই ভালো লাগতো। আল্লাহর কাছে চাইতে হয় নাই, বলে তো আমার নবীর চাওয়াকে, আমার নবীর চাওয়াকে প্রাধান্য দেয় একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, যাও জিবরিল আমিন, আমার নবীর মন চায় মক্কার দিকে ফিরে নামাজ পড়তে, মক্কা কিবলা হতে। এখনই নামাজের মধ্যে আমার নবীকে মক্কায়
মুকাররমা খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য তুমি বলে দাও, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। ওই নামাজের মধ্যে কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবী তোমার মতো মিয়া, নবী এরকম নামাজের মধ্যে জামাতের মধ্যে ইউটার্ন হতে লাগলেন, সাহাবায়ে কেরাম ঘুরে যায়। সুবহানাল্লাহ। নবী নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, বাকি আরো 2 রাকাত, এই নামাজের মধ্যে নবী ইউটার্ন হতে লাগলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ কি ভেঙে গেছে? তো নামাজ নবী যে তোমার মতো বলো মিয়া, নবী যে তোমার মতো বলো, বিয়াদব, 1000 কোটি বার তোমার ভাবতে হবে। নামাজের মধ্যে ভাবে ফিরে যাচ্ছে, সাহাবায়ে কেরামও ফিরে যায়। এত আদব সাহাবায়ে কেরামের মধ্যে, এত মহব্বত, নবীর প্রতি এত আদব। ওই নামাজের মধ্যে নবী যেদিকে ফিরে যায় সাহাবায়ে কেরামও ফিরে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ইমাম সাহেব হুজুর আসরের নামাজ পড়াইতে গেছে, 2 রাকাত পড়াইছে, আর 2 রাকাতের মধ্যে যদি এভাবে ঘুরতে থাকে, মুক্তাদি কি বলবে? হুজুর পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি সরান। কথা বলেন ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা বলেন। সাহাবায়ে কেরামদের এত আদব, এত আদব, এভাবে ঘুরে যায়। নবীর নামাজ কি ভেঙে যায়? ভেঙে গেছে নাকি? সাহাবায়ে কেরামও ঘুরে গিয়েছে। আমার হুজুর যদি ঘুরে যায় নামাজ থাকবে নাকি যাবে? নবী ঘুরে গিয়েছে, নামাজ শেষ হয়ে গেছে। নবী মুস্কি মুস্কি হাসে, কি ব্যাপার সাহাবী, তোমাদের কোনো আওয়াজ নাই কেন? আমরা হলে অন্তত নামাজের মধ্যে প্রশ্ন না করলেও কি করতাম, হুজুর কি ব্যাপার, আপনি আজকে নামাজের মধ্যে ঘুরে গেছেন কেন? প্রশ্ন করতাম কি করতাম না? একেবারে আমাদের কাছে অনেক বেশি আদব হলেও হুজুরকে অনেক মানি, অনেক বিশ্বাস করি, অনেক সম্মান করি, হুজুরের সাথে আমরা ঘুরে গিয়েছি আর কি। তারপরে নামাজের পরে প্রশ্ন করতাম কি করতাম না? যুক্তি আছে না নাই? প্রশ্ন আসে কি নাই? আছে। সাহাবায়ে কেরামদের এত আদব, নবী বলছেন কি ব্যাপার, তোমরা কোনো প্রশ্ন করো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন প্রশ্ন করব? আল্লাহ রসুল ভালোই জানে যেটা হয়েছে সেটা আপনার এবং একান্ত আপনার আল্লাহর ব্যাপার, আমরা কেন এটা প্রশ্ন করব? আপনি যেভাবেই করেছেন আমরা সেভাবেই হয়েছি, আপনি যেদিকেই ঘুরেছেন আমরা সেদিকেই ঘুরেছি। আপনার জন্য আমরা আমাদের জান দিব, আমাদের প্রাণ দিব, আমাদের সন্তান কুরবান দিব, আমাদের মা, আমাদের বাবা, আমাদের সন্তান, আমাদের জীবন, আমাদের মরণ সব আপনার নবীর কদমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীকে মারার জন্য মসজিদ নির্মাণ করেছেন, নবীকে দাওয়াত দিয়েছেন। দেখেন কত বড় মুনাফিক। ইসলামের যারা 12টা বাজিয়েছেন, এই মুনাফিকগুলোই 12টা বাজিয়েছেন। কোনো কাফের না, কোনো ইহুদি খ্রিস্টান না, এই নামদারি মুসলমান নামের মুনাফিকগুলো 12টা বাজিয়েছে, মসজিদ বানিয়েছেন। হুজুর আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সরদার বলছে আজকে মুহাম্মাদের শেষ দিন, দাওয়াত দিয়ে আনছি, আজকে শেষ, আজকে মসজিদের মধ্যে ঢুকাই শেষ করে দিব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? নামাজি না? নবীর পিছনে এই মুনাফিক নামাজ পড়তো, প্রথম কাতারের মুসল্লি। নবীকে মারার জন্য মসজিদ বানিয়েছে, মসজিদে দাঁড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন মশাল জ্বালাও। সাহাবায়ে কেরাম জ্বালালেন, গেলেন। এদিকে মুনাফিকরা মনে মনে ভাবলেন শেষ, মুহাম্মাদের আজকে শেষ দিন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী যেই মুহূর্তে মসজিদের সামনে গেলেন, বলেন এ সাহাবী, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা এই মশালগুলো দিয়ে মসজিদটা জ্বালিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদটা জ্বালিয়ে দাও। সবাই জ্বালিয়ে দিলেন, কোনো প্রশ্ন করলেন না। এই বেয়াদবগুলো হলে বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন নবী হয়ে আপনি মসজিদে আগুন দিতে বলেন, আপনি আমাদেরকে আগুন দিতে বলেন, আমরা কি বলতাম কি বলতাম না বলেন? সাহাবায়ে কেরামদের এত আদব, এত মহব্বত, এত ভালোবাসা, নবীর প্রতি এত ভক্তি দেওয়ার বলার সাথে সাথে মসজিদ আগুন দিয়ে দিয়েছেন। মুনাফিকদের সরদার এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তারা চিন্তা করতে লাগলেন কি ব্যাপার, মুহাম্মদ জানে কিভাবে, এই ঘটনা জানে কিভাবে?
বলেন তো আমার নবীকে জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? জোরে বলেন, জানিয়ে দিয়েছেন কে? আমার নবী গায়েবের খবর জানে না মনে হয়? আমার আল্লাহ বলছেন ওয়াল্লাম কামা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীর গায়েব মানতে চায় না। এই মুনাফিক যখন মারা গিয়েছে, তার সন্তান গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বরাবর বড় ইচ্ছা ছিল আপনি জানাজা পড়াবেন। নবী তো রহমাতাল লিল আলামিন, নবী দয়ার সাগর নবী। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে আমি যাব। নবী রওনা হয়ে গেলেন। ফারুক আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। এই মুনাফিক আপনাকে যত কষ্ট দিয়েছেন, আপনাকে যত বিরক্ত করেছেন, যত যন্ত্রণা দিয়েছেন, আর কেউ মুসলমানদের মধ্যে এত কষ্ট আপনাকে দেয় নাই, কাফেররাও দেয় নাই যে এত কষ্ট এই মুনাফিক আপনাকে দিয়েছেন। আপনি এই মানুষের জানাজা পড়াতে যাবেন না। নবীজি বলছেন না, এখনো তো আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই। সুবহানাল্লাহ। নবী তো রহমাতাল লিল আলামিন, নবী দয়ার সাগর নবী। হায়রে, নামাজ পড়ানোর জন্য চলে গেলেন, তার গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াবেন। আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করলেন না, আয়াত নাজিল করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের জানাজা আজকে আপনি পড়াবেন না। আপনি আজকে তার জন্য দোয়া করলে ইয়া রাসূলুল্লাহ আমি কবুল করবেন না। যেহেতু সে আপনাকে কষ্ট দিয়েছে, সে আমার নামাজ পড়েছে, সে আমার রোজা রেখেছে, সব কিছু পালন করেছে, সব ঠিক ছিল, তারপরেও তার কোনো ক্ষমা নাই। কেন ক্ষমা নাই? ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনি নবীকে কষ্ট দেওয়ার কারণে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার নামাজ ছিল, সে তো আমি আল্লাহকে মেনেছে, সব কিছু ঠিক ছিল, শুধুমাত্র কি ঠিক নাই? ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনি নবীর প্রতি আদব নাই, মহব্বত নেই, এবং আপনি নবীকে কষ্ট দিয়েছে। সুতরাং এই ব্যক্তির, এই মুনাফিকের জানাজা পর্যন্ত আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখতে হবে, কোন মুনাফিকের ফতোয়া নেন, আজ কোন মুনাফিকের জানাজা পড়তে যাবেন না। নবীর দুশমনদের জানাজা পর্যন্ত পড়তে যাবেন না। এটা হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা বলেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? আমি কোরআনের বাইরে হুজুর ঠিক আছে না? এখানে হাফেজরা বসে আছে, আমার মুখের কথা নয়, মুনাফিকের জানাজা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে হারাম করে দিয়েছেন। এখন আমরা বললে বলে হুজুর সব তো মুসলমান, দুষ্টুটির আল্লাহ দেখবে, তা আল্লাহ যে মুনাফিকের জানাজা যে হারাম করে দিয়েছে তুমি আয়াত পড়ো না মিয়া? নামাজ পড়া যেরকম আল্লাহ ফরজ আয়াত নাজিল করেছেন, মুনাফিকের জানাজা আল্লাহ হারাম করে দিয়েছেন। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। হযরতে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবী আসবে। এভাবে সমস্ত নবী রাসূল পয়গম্বর একটাই মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। আস্তে 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 570 খ্রিস্টাব্দ যখন চলে এসেছে, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসার সময় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমার নবীকে পাঠার যখন প্রস্তুতি নিয়ে নিয়েছেন, যে জাহিলিয়াতের অন্ধকার, বিচার, অত্যাচার, জুলুম সব কিছুই পৃথিবীতে ছেয়ে গিয়েছে, আরব সহ সারা বিশ্ব ছেয়ে গিয়েছে। বাবার কোনো সম্মান ছিল না, মায়ের কোনো অধিকার ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 570 খ্রিস্টাব্দে আল্লাহর মাহবুব নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর বুকে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজনের বাদশা নবী কামলিওয়ালা নবীর আগমনের সময় যখন হয়ে গেছে, আমার ভাইয়ের আপনাকে বিরক্ত হচ্ছেন? আমার মূল আলোচনায় আমি ফিরে যাচ্ছি।
আমার মূল আলোচনায় আমি ফিরে যাই, একটু মনোযোগ, কেউ উঠা বসা করবেন না। আপনার কি বিরক্ত হচ্ছেন? ভাইরা, আবার নবীর আগমনের সময় যখন হয়েছে, মা আমিনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা, নয়নের মণি, দু জাহানের বাদশা নবী, কমলেওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর যখন আমার গর্বের মধ্যে এসেছেন, আমার রেমে পাকের মধ্যে এসেছেন, আমি অবাক করে অনেক দৃশ্য দেখতে পেয়েছি। আমি বাজার দিয়ে হাঁটতে পারি না, ঘরের বাইরে যাইতে পারি না, মেশকাম্বরের থেকেও বেশি খুশবু চতুর্দিকে ছেয়ে যায়। সুবহানাল্লাহ।